আমি রিসেন্ট কদিনে আমি একটা জিনিস নোটিস করেছি যে রোনাল্ডো ফ্যান্সগুলো আজকাল মানে রোনাল্ডোর জন্য এখন এটা খুব খারাপ হচ্ছে, এখন ওর লাইফটা খুব বাজে যাচ্ছে। আমি একটা কথা বলতে চাইছি, ঠিক আছে, রোনাল্ডো অ্যাজ আ প্লেয়ার হি ইজ আ গ্রেট প্লেয়ার। আমি আনডাউটেডলি আমি বলছি ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট প্লেয়ার্স অফ অল টাইম, ওয়ান অফ দ্য, অফকোর্স নট দ্য গ্রেটেস্ট, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট প্লেয়ার্স অফ অল টাইম। অ্যান্ড ইফ ইউ ক্যান সে, আমি ধরি না পার্সোনালি আমার মধ্যে মার্কো ভ্যান ব্যাস্টেন আছে, আরও অনেক প্লেয়ার্স আছে, বাট অনেকজন ওকে বলেছে ওয়ান অফ দ্য গ্রেটেস্ট গোল স্কোরার্স অফ অল টাইম, আমি সেটাও ধরতে পারি। বাট এই যে আজকে রোনাল্ডো তো সাফার করছে, আর এখন অব্দি কিছু রোনাল্ডো ফ্যান্সরা যে বলে না যে বোথ আর গোস এনজয় দেম ওয়াল, আই ডোন্ট অ্যাগ্রি উইথ দ্যাট। আই এম সরি টু সে, আমি অ্যাগ্রি করি না, বিকজ রোনাল্ডো ইজ আ গ্রেট প্লেয়ার। আমি এটা অ্যাগ্রি করছি, রোনাল্ডো ইজ আ গ্রেট প্লেয়ার। ওর আমি নিজে 2008 রোনাল্ডো যখন ও ম্যানচেস্টার ইউনাইটেডে খেলেছিল, আজ অবধি পুরো প্রিমিয়ার লিগ রানটা ম্যানচেস্টার ইউনাইটেডে আমি আজ অবধি দেখি মাঝে মাঝেই। সুতরাং আমি চ্যাম্পিয়ন্স লিগের ওটাও আমি পুরো রানটা দেখি যে কীভাবে জিতেছিল। সে না 2016, 17, 18 রাইট 3বার পর পর চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিল, সেটা অবধি আমি এখন অবধি মাঝে মাঝে ইউটিউবে চালিয়ে দেখি। ইজ আ গ্রেট প্লেয়ার, বাট আমি ওর পার্সোনালিটিটার সাথে কখনো করতে পারবো না, কারণ আমার মতে হি সাফার্স ফ্রম সামথিং উইচ ইজ অ্যাবসলিউটলি ডিসকাস্টিং, উইচ ইজ নোন অ্যাজ ডিলিউশন, which is known as extreme ego, and to be very honest, he suffers from narcissism, and that's the most dangerous thing ever. I mean, as a guy, আমি বলছি, male ego for me as a guy is the most disgusting thing to ever exist. আমি নিজে একটা ছেলে হয়ে বলছি, আমার মেল ইগো আমি খুব ভালোবাসি না, বিকজ মেল ইগো ইজ অল অ্যাবাউট যে ভাই ও আমাকে ছোটো করলো কোন সাহসে, আমি সারা কাম ব্যাক করবো, আমি সারা ওকে দেখি, দিস ইগো ভ্যানচো, দিস ইজ ইগো। ইগোটা, আই মিন প্লিজ, ওয়াচ সার্টেন ফিল্মস, দেয়ার আর ফিল্মস, সেভেন ডেডলি সিনস বলে একটা খুব সুন্দর সিনেমা আছে, জাস্ট ওটা একটু দেখো। ইগো ইজ আ সিন। আমি আমার জীবন থেকে শিখেছি এইটুকুনি, 21 বছর বয়সে এইটুকু আমি বুঝেছি যে ইগো থেকে লাইফে কিচ্ছু হয় না। হ্যাঁ, ইগো একটা মানুষকে একটা জায়গাতে একটা স্টেটাসে এলিভেট অবশ্যই করবে, দেয়ার ইজ নো ডাউট অ্যাবাউট দ্যাট, কিন্তু ইনফ্যাক্ট ইগোইস্টিক লোকে যারা হয় তারাই লাইফে খুব আগে মানে সাকসেসফুল হয়, জেনারেলি হাম্বেল ওয়ান্স এরা পরে সাকসেসফুল হয়। ইগোইস্টিক যারা না, এরা লাইফে সবসময় আগেই সাকসেসফুল হয়, কিন্তু এরা একটা সময়ের বাদ না ইগোটাই ওদেরকে ধ্বংস করে দেয়, আর ছেলেরা এটা বোঝে না। অ্যাজ এ ম্যান আই এম সেইং, আমার মধ্যে অত্যাধিক ইগো ছিল একটা সময়, এতটাই ইগো ছিল যে ভাবা যায় না, কিন্তু আমি ওভার দ্য ইয়ার্স আমি হিউমিলিটি শিখেছি। কোথাও না কোথাও লাইফ আমাকে এমন নকডাউন করে দিয়েছে, আমি হিউমিলিটি শিখেছি। আমি এখন আর কাউকে ডিসরেসপেক্ট করি না, বা আমি করি না। রোনাল্ডোকে থ্রু আউট দিস আমি একবারও কিন্তু ওর প্লেয়িং স্টাইলটা ডিসরেসপেক্ট, আমি শুধু বলেছি এইটুকুনি, ওর পার্সোনালিটিটা খুব ফাকড আপ। হি ইজ বেসিক্যালি আ ম্যান চাইল্ড, দ্যাটস অল আই এম সেইং। বিকজ এই যে মেয়েগুলো, বলা হয় মেয়েরা তো খুব নাকি ছেলেদের পার্সোনালিটি 1 সেকেন্ডে বুঝে যায়, ওদের নাকি 6 সেন্স আছে, শুধু শুনেছি আমি। আই এম আস্কিং দ্য গার্লস অনলি, হোয়াট ডু ইউ থিঙ্ক, ইজ রোনাল্ডো নট আ ম্যান চাইল্ড? মানে ওর পার্সোনালিটি দেখলে একটা মানুষের কী করে মনে হতে পারে যে হি ইজ মাই ইন্সপিরেশন, হি ইজ মাই আইডল, লাইক অল আই সি বিনিথ দ্যাট মাস্ক ইজ আ ম্যান উইথ heavy insecurities, a person obsessed over Messi, a person so jealous of Messi throughout, মানে হিজ এন্টায়ার ক্যারিয়ার, ওর ক্যারিয়ারটার গোলটাই ও ডিফাইন্ড হয়েছে আমি কী করে মেসিকে ছাপাবো। হ্যাঁ, আমি স্পিচলেস, মানে ইভেন আফটার অল দ্যাট কী করে মানুষরা ওকে, ওর পার্সোনালিটিটা, ইভেন ওয়াজ দ্য মোস্ট টক্সিক থিং আবার রোনাল্ডো ফ্যান্স, ওরা গিয়ে কোথাও রোনাল্ডোকে কারেক্ট করবে যে হ্যাঁ প্লিজ টিমের জন্য, যখন থিওরি হেনরি এরকমভাবে বলছে যে দ্য টিম নিডস টু স্কোর, নট ইউ নিড টু স্কোর, ফ্যান্সরা, মানে আমি টায়ার্ড হয়ে গেছি। আমি লোকেরা এত ইডিয়েট কী করে হতে পারে, আমি শুধু এটাই ভাবি, লোকেদের মাথায় কি একটু বুদ্ধি নেই, কিচ্ছু নেই কি মাইরে। আমি কেউ বলছে না হিজ, নো ওয়ান ইজ সেইং ইজ আ ব্যাড প্লেয়ার, আমি বলছি না, ইজ অফকোর্স ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট প্লেয়ার্স অল টাইম, কোনো ডাউট নেই, ওর হার্ডওয়ার্ক থেকে ওটা পেয়েছে, কিন্তু উই নিড টু অ্যাকসেপ্ট দ্য রিয়ালিটি, ডিপ ডাউন হি ইজ অ্যান ইনসিকিউর গাই,
যে মানুষটার ওয়ার্ল্ড কাপকে 6-7 গেম টুর্নামেন্ট, ও মানুষটার এটা বলার সাহস কি আর কি করে হয় যে 6-7 গেম টুর্নামেন্ট, পেলের মতন একটা ব্রাজিলিয়ান লেজেন্ডকেও কী করে ডিসরেসপেক্ট করতে পারে আমার শুধু, অ্যান্ড হি জাস্ট গোজ আনহিঞ্জড, মানে কারোর কোনো ঘন্টা ফারাক পড়ে না, ও জাস্ট ওপেনলি পেলেকে ওপেন ইন্টারভিউতে ডিসরেসপেক্ট করে দিল বাই সেইং যে হ্যাঁ আমার গোজগুলো সব ভিডিও প্রুফ আছে, বেসিক্যালি হিটিং অন পেলে। ইটস সো প্রিপস্টারাস, ইটস সো অ্যাবসার্ড অ্যান্ড নো ওয়ান কোয়েশ্চেন্স দ্যাট, দ্যাটস সো ফাকিং অ্যানোয়িং। আমি কিছুতেই বুঝি না লোকেরা কেন এটা বোঝে না, ওয়াই ডোন্ট পিপল কল আউট রোনাল্ডোজ ইগো, কেন কেন রোনাল্ডো ফ্যান বয়েজ এটা বোঝে না। ইনফ্যাক্ট যদি রোনাল্ডোর তুমি অ্যাকচুয়াল ফ্যান হও তাহলে তুমি বুঝবে যে রোনাল্ডোর ইগোটাই ওকে ধ্বংস করে দিচ্ছে। আমি রোনাল্ডোর ভালো চাই বলেই বলছি রোনাল্ডোর অ্যাট দিস পয়েন্ট ড্রপ করা উচিত, রোনাল্ডোর অ্যাট দিস পয়েন্ট এই গেমটা খেলা উচিত না। হার্ডওয়ার্ক তোমাকে একটা জায়গা অবধি অবশ্যই নিয়ে যায়, বাট ন্যাচারাল ট্যালেন্টের যে মজাটা, যে গিফটটা, ইটস আ গড গিফটেড ট্যালেন্ট, ওটা তোমাকে ইটার্নাল বানিয়ে রাখবে। Someone who is a God gifted singer and versus someone who is just a trained singer, আকাশ পাতাল তফাৎ আছে ওদের মধ্যে, আকাশ পাতাল তফাৎ আছে।